বর্তমানে দাঁড়িয়েছি পিরোজপুর সদর উপজেলার ভিতরে। এইখানে দেখতে পাচ্ছেন আমার ডান পাশেও পানি, বাম পাশেও পানি, কিন্তু আপনারা ক্যামেরায় আসছেন কি যা বলতে পারি না। একটা হচ্ছে পুকুর, আর আমি বর্তমানে রাস্তায় দাঁড়ানো আছি। পুকুরের রাস্তার পানি পুরোপুরি সমান হয়ে গেছে, মানে এত পরিমাণে চাপ পানির, মানে কি বলবো। অনেক এই পেশে আশেপাশে মানুষের ঘর বাড়িও তলিয়ে গেছে এখন পুকুর, আর এই যে রাস্তা পুরো সমান, পুরোটাই সমান সমান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আপনার অতিরিক্ত জলচাষের কারণে অতিরিক্ত পানি সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হওয়ার কারণ ওই যে আপনারা চোখে দেখতে পাচ্ছেন ওই একটা ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনের ময়লা প্লাস ওই ময়লা তারপর আর এই পানি একসাথে মিশ্রিত হয়ে পানিটা দূষিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে মানে প্রতিনিয়ত মানুষই পারাপার হয়ে যাওয়া লাগতেছে। এই যাওয়ার ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে, যেমন চর্মরোগ, অ্যালার্জি, আরো বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। তারা খাওয়ার পানির সমস্যা হচ্ছে। এই দুর্যোগের ভিতরেও থেমে নেই মানুষ, ছুটে চলছে যার যার কর্মস্থলে। নিরীহ মানুষের বসতবাড়ি এখন পানির নিচে, তারা এখন আশ্রয় নিয়েছে সাইক্লোন সেন্টারে। এই ঘূর্ণিঝড়ের হাত থেকে রেহাই পায়নি পশু পাখিও। মানুষের কাছে এই জলবদ্ধতা যেন এক অস্বস্তির কারণ। নদী নালা, খাল বিল সহ শহরের রাস্তা তলিয়ে গেছে এখন পানির নিচে। এর ফলে মশার বংশবিস্তার অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। বন্যায় আরো একটি দিক নজর রয়েছে, মানুষের যে ঘর বাড়ি তো তা তো ডুবে গেছে, প্লাস অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তা ওগুলো না দেখলে আপনাদের বুঝবেন না। ভিডিওতে কোনো হালকা বোঝা যাচ্ছে পানি উঠছে, ওটা হালকা বোঝা যাচ্ছে, কিন্তু এমনি সামনাসামনি মানুষের আরো অনেক ক্ষয়ক্ষতি রয়েছে। কেউ বাড়ির টিন উড়ে গেছে, আরো বিভিন্ন ধরনের ক্ষতির শিকার হয়েছে। আপনি এটা যদি না দেখেন তাহলে না বোঝানোর মতন সম্ভব। মানুষের অনেক ধরনের ক্ষতির কারণ রয়েছে মানে এই দিক দিয়ে। আর বন্যাটা মানুষ হঠাৎ করে ভেবে নিয়েছে, মানে আগে থেকেই মানে একটা বন্যা আসবে আসবে, কিন্তু মানুষ তারা হালকাভাবে নিছে, মানে একটা জোর ধরো মানে বুঝছে বৃষ্টি হবে হালকা পরিমাণে কাটাই যাবে, কিন্তু এত পরিমাণে যে গভীরে চলে যাবে, মানুষের এত ক্ষয়ক্ষতির শিকার হবে তারা বুঝতে পারে নাই। এই দিক দিয়ে তাদের মনে আর একটু মানে দুঃখ। আর এদিক দিয়ে রয়েছে মানুষের ঘর বাড়ি, পশু পাখি, তারপর গাছপালা মানে কৃষি, এদিক দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমাদের দিকে বরিশালের দিকে একটু বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মানুষ, সিলেটেও বেশি বন্যাটার শিকার হয়েছে বেশি। আর এগুলো দেখে মানুষের মনে এমনিতেও কষ্ট জাগে, আর তাদের সান্ত্বনা দেওয়ার মতনও সান্ত্বনা দেওয়ার মতনও কষ্ট আমাদের হয়। এই তীব্র বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।